গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আজকে মঙ্গলবার, তো আজকে সকালে ঘুম থেকে উঠতে প্রচণ্ড লেট হয়ে গেছে। মেয়ের স্কুলে ঠিক আধা ঘন্টা আগে ঘুম ভেঙেছে, তো তার মধ্যে ওকে রেডি করে স্কুলে দিয়ে এসে তারপর আমরা সকালের জলখাবার খেয়ে নিয়েছি। এবার রান্না করব। আজকে রান্না হবে কুমড়ো দিয়ে পুঁই শাক, পটল ভাজা। এই সবজিগুলো গ্রাম থেকে এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, ওগুলোই রান্না করব। আর তার সঙ্গে করব ডিম আলু। তো ডিমটা আমার মেয়ের খুবই পছন্দ। আমাদের বাড়িতে প্রায় দিনই ডিম হয়, ডিম ছাড়া চলে না। তো এখন রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি একটু ঘরের কাজে। তো আজকে আমার বাড়িতে যে চাচিমা কাজ করে উনি আসেননি, তো কাজগুলো সব আমাকেই করতে হবে। কাজগুলো করে নিই, তোমরা দেখতে থাকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আমি এবার কাজ বাজে লেগে পড়েছি। তো এগুলো করে নিয়ে আবার নিচে যেতে হবে মেয়েকে নিতে। গাড়ি ওকে রাস্তার উপরে নামিয়ে দিয়ে যায়, না গেলে হয় না। তো এখানে কাজ বাজ মোটামুটি কমপ্লিট। এবার স্নান করে নিয়ে জামা কাপড়গুলোকে কাচতে দিয়ে নিচে যাব। তো নিচে চলে এসেছি, ও চলে এসেছি স্কুল দিয়ে। স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি, ও স্নান করে নিয়েছে, এবার খেতে বসেছে। আপনাদেরকে একটা জিনিস দেখাবো, দেখুন দুটো বাচ্চা কেমন বকবক করছে। তো এখানে নিয়ে চলে গেল ড্রয়িংয়ের টিচারের সঙ্গে। আজকে সন্ধ্যার টিফিনটা বেশ ভালো মতন হলো। তো আজকে সন্ধ্যার টিফিনে ছিল মোমো আর স্যুপ। এটা আমাদের এই পাশের রেস্টুরেন্ট থেকে আনা, বেশ ভালোই বানায়। স্পেন্সার যাচ্ছি, কিছু কেনাকাটা আছে। তো কি কি কেনাকাটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। বড় নিয়ে নেবো একটা, মার জন্য বড় নিয়ে নেবো একটা। যেদিন যেদিন লেট হয়ে যায় মেয়ের স্কুলে, সেদিন এই প্যাকেট পাস্তাগুলো দিতে বেশ সুবিধা হয়। তো এখান থেকে দুটো একটা নিয়ে যাচ্ছি। এগুলো এই সন্ধ্যার দিকে টিফিন দেওয়ার জন্য এগুলো বেশ লাগে, তো এগুলো দুটো নিয়ে নিলাম। এখানে এসে গোটা জিরে আর গোটা মরিচ খুঁজছিলাম, তার কারণ শাশুড়ি মা গোটা জিরে আর গোটা মরিচ নিয়ে যেতে বলেছে আমার জন্য, তো খুঁজে পাচ্ছি। চলে এসেছি, এখানে এগুলো সব ঢেলে নিজেকে একটু আলাদা করতে হবে। কিছু দিদি শাশুড়ি মায়ের জন্য গ্রামে পাঠাতে হবে, আর কিছু আমাদের। তো এগুলো আমাদের এখানকার। একটা ফ্যামিলি প্যাক টোস্ট নিয়েছি, এটা শাশুড়ি মায়ের জন্য। একটা দিলে দুজনে তো আমাদের চলে যাবে। তো আমি একটা কুর্তিও নিয়েছি, এটার প্রাইস নিয়েছে 399 টাকা। বেশ হালকা পাতলা সুতি আছে, গরমে পরতে বেশ ভালোই হবে, ওই জন্য নিলাম। অনেকদিন ধরে শুকনো লঙ্কা পুড়িয়ে গেছিল, আনা হচ্ছিল না,
তো সেটাও নিয়ে নিলাম। এটা গ্রামের বাড়ির জন্য একটা হ্যান্ড ওয়াশ নেওয়া হয়েছে। তো অনেকদিন পরের দিন গ্রামে গেলাম, গিয়ে দেখলাম হ্যান্ড ওয়াশ নেই, তো একটা বড় পাউচই নিয়ে নিয়েছি, অনেক দিন চলে যাবে। এখানে তেল আছে বেশ কিছু, তো তার মধ্যে অর্ধেকটা শাশুড়ি মায়ের, অর্ধেকটা আমার। এখানে 4 প্যাকেট আমার জন্য রাখলাম, আর 3 প্যাকেট মায়ের জন্য, আর 1 প্যাকেট রিফাইন অয়েল আছে। রিফাইন অয়েল চেয়েছিল ভাইয়া, বলে 1 প্যাকেট রিফাইন অয়েল নেওয়া আমার জন্য, তো ওটা নিয়ে নিয়েছি। এগুলো রবিবার দিন আমি দিয়ে আবার দিয়ে আসবো, রবিবার দিন যাবে তখন দিয়ে আসবো। তো আমরা আগে প্রত্যেক রবিবার করেই যেতাম গ্রামের বাড়িতে, কিন্তু মাঝখানে বিভিন্ন সমস্যার জন্য যাওয়া হচ্ছিল না। এখন আবার হয়তো প্রত্যেক সপ্তাহেই যাওয়া হবে গ্রামের বাড়ি। তো গ্রামের বাড়ি যেতে খুবই ভালোই লাগে। ওখানে শ্বশুর শাশুড়ি থাকে, দুজন থাকে, ওদের ভালো লাগে না। ছুটিতে আমরা গেলে বেশ ভালোই হয়। তো এটা মায়ের ব্যাগ নিলাম, এইভাবেই রাখবো, তখন যাবে তখন নিয়ে চলে যাবে। এইগুলোকে কিছু কিছু ভাবছি যদি কেটে যায়, তো এইগুলো রাখতে খুবই অসুবিধা হবে। মেয়ে টিউশন পড়ছিল, তো এখানে ব্যাগ ট্যাগ সব ফেলে রেখে চলে গেছে, ওর ব্যাগগুলো গুছিয়ে নিই। বেশ রাত্রি হয়েছে, এখন বাজে 9:45। তো রাত্রে আজকে রুটি খাওয়া হবে, তো রুটির সঙ্গে ভাবছি একটু আলুর তরকারি আছে। আর এখানে একটু বইয়ের দোকানে গেছিলাম, মেয়ের স্কুলের কিছু জিনিস দরকার ছিল তাই। তো শুনলাম কালকে তো স্কুল ছুটি, যাই হোক নিয়ে আসলাম তবু। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।